হ্যালো বন্ধুরা, আজকের না চিকেন না মটন, আজকের আমি ভেজিটেবিলের একটা রোল আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। এই রোল খেতে কত সুন্দর এবং কত মুচমুচে টেস্টি হয়, তো অবশ্যই ভিডিওটি দেখতে শুরু করুন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিলাম এবং হাফ চামচ নুন আমি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি আমি এর সঙ্গে অ্যাড করলাম। চিনির সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমি 1 কাপ আমি জল এখানে অ্যাড করলাম ময়দাতে, আর 1 কাপ পরিমাণ দুধ আমি নেব। তো জলটাকে পুরো দিচ্ছি আর দুধটাকে হাফ আমি দিয়েছি। তো আজকের ডো লাগানোর কোনো ব্যাপার এখানে নেই রুটিতে। তো জাস্ট এটা একটা ব্যাটার তৈরি করা হবে, সেই ব্যাটারটা রুটি তৈরি করা হবে আজকের। তো বাকি দুধটা আমি দেখতে পাচ্ছেন ময়দাতে দিয়ে দিলাম। তো ভালোভাবে হুইস্কার দিয়ে এটাকে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে কোনো লাম্পস থেকে না থাকে। আর সর্বশেষে আমি 1 চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর একটা তাওয়াতে আমি এখানে এভাবে 1 চামচ ব্যাটার আমি দিয়ে, যেমন করে ধোসাটাকে ঘোরায় তেমনভাবে হাতা দিয়ে এটাকে ঘুরিয়ে আমি রুটিটাকে তৈরি করে নেব গোল করে, খুব পাতলা করে। এভাবে এভাবে সাধারণত ধোসা তৈরি করা হয়। তো দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে রুটিটাকে ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। দেখুন একটা কি সুন্দর দাগ ধরে গেছে রুটিতে। তো রুটিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এই রুটিটা তৈরি করতে খুব কম সময়ই লেগে থাকে। তো আরেকবার আমি আরেকটা রুটি এমন সেম প্রসেসে তৈরি করে নেব। দেখুন এভাবে ধোসার মতো ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমার দ্বিতীয় রুটিটাও হয়ে গেছে ভাজা, এখানে দেখতেই পাচ্ছেন। এই রুটিটা অনেকটা সফট হয়, এটা আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন কিছু সময়ের মধ্যে আমার অনেকগুলি রুটি এখানে ভাজা হয়ে গেছে। তো দেখুন এটা খুবই সফট হয়েছে, এটাকে আপনি স্টোর করে রাখতে পারবেন। তো এদিকে আমি স্টাফিংয়ের জন্য দেখুন ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, গাজর, বাঁধাকপি আমি সব নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে এভাবে চপিং করে নেব লম্বা লম্বা করে। সেম প্রসেসে আমি 2 রকম ক্যাপসিকাম, যেটা সবুজ আর রেড ক্যাপসিকাম, এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তার সঙ্গে গাজর এবং বাঁধাকপিটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে নেব, বাকি গাজর আর বাঁধাকপিটা আলাদাভাবে আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। একটা চাইনিজ ভোগ কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল একটু বেশি করে দিয়ে পেয়েছি, সেজন্য তেল একটু আমি রেখে দিলাম। তেল গরম হলে আমি একটু আদা রসুনের কুচি আমি তেলে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে কিছু কুচানো কাঁচা লঙ্কা আমি এই তেলে দিয়ে দিয়েছি। এই স্টাফিংটা তৈরির জন্য বেশি কিছু মশলা এখানে ব্যবহার করা হয় না। তো ওটা গরম হয়ে গেলে আমি প্রথমে ক্যাপসিকাম এবং পেঁয়াজের যে টুকরোগুলো কাটা হয়েছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম হাই অবস্থায় রাখতে হবে, মানে নরম হয়ে যাবে যদি আমি ফ্লেমটা কমিয়ে দেই। তো সবসময় এভাবে নাড়তে হবে। আর আমি এখন দেখুন চিলি যে সসটা হয়, সেই চিলি সস আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আমি টমেটো সস, আর এটা ডার্ক সোয়া সস আমি হাফ চামচ এই ভেজিটেবলগুলোর সঙ্গে দিয়ে দিই। জাস্ট কালারটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও খুব যাতে সুন্দর হয় সেজন্যই। তো এইভাবে হাই ফ্লেমে আমি সবজিগুলোকে পুরোপুরি ভালোভাবে ভেজে নেব। আর তারপরের ধাপে আমি যে বাঁধাকপি এবং গাজরটা কেটে রেখেছিলাম সেটা আমি দেবো এবং পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি এতে। আপনারাও আপনাদের পরিমাণ মতো নুন এতে দিয়ে দেবেন। তো এভাবে সমস্ত সবজিগুলি আমি হাই ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমার সবজিগুলো অলমোস্ট ভাজা হয়েই গেছে। তো আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে সবজিগুলোকে নামিয়ে রাখবো। যদি এতে কোনো তলায় জল থেকে থাকে তো জলটা এই ছিদ্র দিয়ে পড়ে যাবে। তো আমি একটু এভাবে খেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর যে আমার সেঁকে রাখা রুটিগুলো ছিল সেই রুটিতে আমি ফের আবার ওই তাওয়াতে দিয়ে দিলাম। আর আমি একটু এখানে বাটার ব্রাশ করে দিয়েছি উল্টে পাল্টে যখন ভাজার সময়। এই বাটারটা ব্রাশ করলে রুটিটা মানে রুটিটা একটু বেশ মুচমুচে হয়, তাই রোলটা খেতে আরও খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অনেক তো মানে এগ রোল, চিকেন রোল খাওয়া হয়, তো একবার এভাবে ভেজিটেবল রোল একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো আমি এখানে দেখুন স্টাফিংটা দিয়ে দিয়েছি এবং কিছু পনিরের টুকরো, কিছু লম্বা লম্বা করে কাঁচা পেঁয়াজের টুকরো আমি দিয়ে দিয়েছি। তো রোলটাকে এভাবে যত সম্ভব টাইট করে একদম মানে ফোল্ড করতে হবে। আর
বাটার পেপারে এভাবে আমি এটাকে পুরো মুড়ে নেব, যাতে যে অতিরিক্ত তেলটা থাকলে সেই তেলটা বাটার পেপার অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন আমার রোলটা পুরোপুরি এখানে তৈরি হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার অন্য আত্মীয় পরিজনকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমারকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।